এসএসসি 2026-এর রেজাল্ট প্রকাশ কবে তা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। 20 জুলাই রেজাল্ট প্রকাশ হওয়ার কথা থাকলেও সম্ভাবনা আছে রেজাল্ট প্রকাশ না হওয়ার। এ ব্যাপারে শিক্ষা বোর্ড চেয়ারম্যান কি বলছে, শিক্ষামন্ত্রী কি বলছে, আমি একটা ভিডিওতে সব কিছু কভার করছি। মূলত একটা ঘটনা ঘটেছে একটা ইন্ডিভিজুয়ালি, আমি একটু ক্লিয়ার করি যাতে করে তোমরা বিষয়টা বুঝতে পারো। তোমাদের রেজাল্ট নিয়ে তোমরা অনেক অপেক্ষা করছো, তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল। ইনশাআল্লাহ সবাই ভালো ফলাফল করো। আমরা অবশ্যই নামাজ পড়ে তোমাদের জন্য দোয়া করি যেন সবার মনের আশা পূরণ হয়, এবং তোমরা তোমাদের নিজের জন্য দোয়া করো। এবং কার কি এক্সপেকটেশন আছে রেজাল্টের সেটা আমাদের এটা কমেন্টে জানাও। কে কেমনটা আশা করছো, কেউ এ প্লাস আশা করছো হয়তো, বা কেউ 4 পয়েন্ট, কেউ হয়তো বা পাস করলেই সন্তুষ্ট। এটা কমেন্টে জানাও কারা কারা পাস চাও, কারা কারা এ প্লাস চাও, কারা এ গ্রেড চাও, এ মাইনাস চাও, জানাও। আর একটা কথা বলি, তোমাদের কিন্তু এই কলেজ ভর্তির পরবর্তী পুরো কার্যক্রমটা হচ্ছে এই রেজাল্টের পরবর্তী কার্যক্রম হচ্ছে কলেজ ভর্তি। কলেজ ভর্তি পুরো প্রসেসটা হচ্ছে অনলাইনে, আবেদন অনলাইনে, রেজাল্ট দেখা অনলাইনে, চূড়ান্ত ভর্তি সব কিছু অনলাইনে, নিশ্চয়ন আছে, মাইগ্রেশন আছে। তো সব কিছু কাভার করবো আমাদের এই চ্যানেলে, এই পেজে। তো আমাদের সাথে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বাটনে ক্লিক করতে একদম ভুলবো না, কারণ কলেজ ভর্তিতে অনেক অনেক ছোটো ছোটো টিপস আছে, ট্রিক্স আছে, নিয়ম আছে, যেগুলো আমরা তোমাদেরকে ফ্রিতে বলবো, যাতে করে তোমরা খুব সহজে কলেজ ভর্তির পুরো প্রসেসটা জানতে পারো। তো এবার যদি আমরা কথা বলি রেজাল্ট দেখা নিয়ে কী বলেছে, দেখো এখানে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আমি একদম তোমাদেরকে পুরোটা নিউজটা পড়ে শোনাই। এখানে তোমরা খেয়াল করে, এখান থেকে তারা পড়া যদি শুরু করি আমি, তারা বলেছে আগামী সোমবার এসএসসির রেজাল্ট ফল প্রকাশের সময় ঘনিয়ে আসছে। 20 জুলাইয়ের পরে এই ফলাফল প্রকাশ হবে, সে অনুযায়ী ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে বা জানিয়েছে। শব্দটা শুনছো তোমরা, 20 জুলাইয়ের পরে। এখানে আরও যদি ক্লিয়ার করি, আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান দৈনিক শিক্ষা .comকে 20 জুলাই ফল প্রকাশের একটা আলোচনা ছিল, বলেন যে আলোচনা আছে, সে অনুযায়ী আমরা মোটামুটি প্রস্তুতি নিচ্ছি। তবে 20 জুলাইয়ের মধ্যে মনে হয় আমরা বোর্ডগুলো পারবো না। এসএসসি রেজাল্ট খুব সহজে সবার আগে দেখতে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো এসএসসি রেজাল্ট 2026 লিখে, কমলা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপে ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো। অ্যাপসে প্রবেশ করার পরে এখানে এসএসসি রেজাল্ট অপশনে ক্লিক করে, চেক কোন বাটনে ক্লিক করে, ইবোর্ড সার্ভার অপশনে ক্লিক করে খুব সহজে তোমার সকল তথ্যগুলো দিয়ে এখান থেকে তুমি ফলাফল দেখে নিতে পারবে। এছাড়াও এখানে টেলিটক সার্ভার এবং বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখার জন্য আলাদা আলাদা বোর্ডের ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে। রেজাল্ট দেখার পাশাপাশি বোর্ড চ্যালেঞ্জ, কলেজ ভর্তি এবং বোর্ড ভিত্তিক সকল ইনফরমেশনগুলো তোমরা এই অ্যাপসে পেয়ে যাবে। মূলত ওনারা বলতে চাচ্ছেন যে 20 জুলাইয়ের মধ্যে কোনোভাবে তারা পারবে না, আরেকটু সময় লাগবে আর কি, আমাদের প্রস্তুতি অলমোস্ট ডানের দিকে। আমরা 2-4 দিন হলে আমরা সঠিক জায়গায় চলে যেতে পারবো। 20-এর পরে কয়েকদিন লাগতে পারে। কি পদ্ধতিতে পাবলিশড হবে সেটা নির্ধারণ করা হবে, যেহেতু নতুন সরকার আগে যেভাবে প্রকাশ করা হতো সেভাবে হবে কিনা এ বিষয়ে আলোচনা আছে। সেক্ষেত্রে 1 সপ্তাহ লাগতে পারে, আবার আগাতেও পারে। মূল কাজ আমাদের রেডি আছে। তার কি বুঝলাম? তার এইটাই যে 20 জুলাই রেজাল্ট প্রকাশ হচ্ছে না। রেজাল্ট প্রকাশ হতে তোমাদের আরও দেরি হবে, সেটা 1 সপ্তাহ লাগতে পারে, আগে হইতে পারে। তার যদি আমরা গেস করি, তোমাদের এই 25 তারিখ বা এরকমের সময় পর্যন্ত যেতে পারে, 25-26 তারিখ পর্যন্ত যেতে পারে। তবে নর্মালি শুক্র শনিবার রেজাল্ট দেওয়ার সম্ভাবনা খুবই কম। দিলে কোনো একটা অফিস ডেতে দিবে, রবিবার থেকে বৃহস্পতিবার এরকম একটা সময় ফলাফল প্রকাশ হতে পারে, এরকমটা আপাতত শোনা যাচ্ছে। এবং যতটুকু ধারণা করা যাচ্ছে এই শুক্রবারটা যাবে, তারপরের শুক্রবারে হয়তোবা রেজাল্ট প্রকাশ হইতে পারে। এই যে আমরা তো গেল একটা শুক্র শনি, তারপর একটা যে সামনে শুক্র শনি আছে 22-23 তারিখের দিকে, পরের সপ্তাহে ফলাফল প্রকাশ হওয়ার পসিবিলিটি রয়েছে। এবং এই হচ্ছে একটা বেসিক জিনিস যে রেজাল্ট প্রকাশের ব্যাপারটা নিয়ে। এখন তোমরা ফলাফল তো দেখার জন্য তোমরা অপেক্ষা করবা, ওয়েট করবা, স্বাভাবিক একটা ব্যাপার। বাট তারাও তাদের কাজ করছে। তবে এখানে কিছু সুবিধার কথা বলি। এর আগে সরকার যেভাবে রেজাল্ট প্রকাশ করতো, যে প্রধানমন্ত্রী অনুমতি নিত, প্রধানমন্ত্রী উপস্থিত থাকতো, রেজাল্ট দিত, এবছর এরকমটা হবে কিনা এটা দুটো না, এখনো শিওর হয় না যে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন কিনা, প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন কিনা, এই বিষয়গুলো। তারপর আবার রেজাল্ট আগে একটা ওয়েবসাইটে প্রকাশ করতে, এখন সেই ওয়েবসাইটটা ডাউন নাই। এখন শুধু 2টা ওয়েবসাইট আগে ছিল, এখন একটা ওয়েবসাইট। সো একটা ঝামেলা আছে, অনেক শিক্ষার্থী ওয়েবসাইট একসাথে রেজাল্ট দেখার জন্য ওয়েট করবে। আবার যদি বলি যে রেজাল্ট দেখার ক্ষেত্রে তোমার কিন্তু আছে, ওই যে ওটাকে কি বলে, তোমার হচ্ছে যে প্রতিটা বোর্ড মার্কশিট প্রকাশ করে না, অনেক বোর্ড করে না। এবছর মেবি সকল বোর্ডই মার্কশিট প্রকাশ করবে। আবার মার্কশিট কোন ধাঁচে প্রকাশ করবে, এই সব কিছুই মূলত একটা কাহিনী আছে। তো সব কিছু মিলে এখন দেখা যাক তারা কি করে। বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখা থেকে শুরু করে সব কিছু আমরা তোমাদেরকে ডে বাই ডে আপডেট করা জানার চেষ্টা করবো। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তথ্যগুলো দিয়ে সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।